মেয়েরা আছে মুখ্যমন্ত্রী, মেয়েরা প্রধানমন্ত্রী, মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা স্কুটি চালাচ্ছে, মেয়েরা টোটো চালাচ্ছে। সমর্থন করলাম। হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 100 বার আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী, আমাদের মমতা ব্যানার্জি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মন্ত্রী। এই মন্ত্রী নয়, মন্ত্রী। মন্ত্রী আমার মুখেই হয় না, আমার মধ্যে হয় না রে, মুখে নাই মুখে। তাহলে মেয়েরা এমপি, মেয়েরা পুলিশ, মেয়েরা পকেট মার। মেয়েদের পকেট মার মানে? মেয়েরা এখন ছেলেদের মতো পকেট মারছে। 100 বার মারবে, কেন মারবে না? মেয়েরা কিছু হার নেই। কলি যুগে মেয়েরা সব, তোরা এমপি এমএলএ মন্ত্রী যত হোক, যত বড়ই হোক না কেন, ওরা তলার মাল তলা পিঠা দেবে। এই তলার মাল মানে? আমরা ওপরের জিনিস ওপরে থাকবো, ওরকম বলে, বুঝেছো? মেয়ে ছেলে যাবে বাটি, ছেলে বাটা ছেলে যাবে উপরে। দেখো স্বামী, তুমি তো জানো তোমার আসতে দেরি হয় বলে তোমার এই ভাইগুলো আমাকে কিরকম জ্বালায় জানো? এই তোরা জ্বালাস নাকি রে? রিমা, এখন বলছি তোমার ভয় বলছে না না। ওদের ভাবি তো তুই এখানে এসো। এই শোন শোন, কি ওরা আমি না থাকলে ভাবি এক কাজ করিস, আমি যখন না থাকবো তো দেওয়ারা আসবে, মানে আমার ফুপাই তো ভাই, একবার করে দিয়ে দিবি। এই কি দেবো? খারাপ কথা নয়, একবার করে এক কাপ করে চা খাইয়ে পাঠিয়ে দিবি। ও তাই বলো, আমি আবার অন্য ভেবেছিলাম। এক কাজ করবি, কি আছে? এই লাল চা না দিয়ে তোমরা ভাইকে বলে দেবে তোমাকে দুধ চা খাওয়াবো না, বুঝেছো? কি আছে? এর আবার লাল চা ভালোবাসে না, ওরা দুধ চা খেতে ভালোবাসে। আবার কিসের গরুর লাগছে তোর দুধের চা খাবে। এ ভাই, ওর দুধের চা খাসি না, ওর দুধের স্বর বেশি। কি আছে? কথাই বলে স্বামী স্ত্রীতে দিয়ে মন প্রবাহী কৃষ্ণ দর্শন। ঠিক বলেছো। আজকে ঝগড়া অশান্তি করলে আমার সংসার চলবে না, একদম চলবে না। এক কাজ করবো তাহলে, কি? এই নদিয়া থেকে দুটো চাকা কিনবো, কিনে কি করবে? সংসারের পেছনে লাগাবো, গড়গড় করে চলবে। ওই জন্য বলি তোমাদের আর কিস্তি হবে না। তোমাকে একটা কথা বলি, তুমি 4টা পাঁঠা কেনো, পাঁঠার ব্যবসা করবে। ও, পাঠার ব্যবসা ভালো, হ্যাঁ, খারাপ নয়। আজকে বিজিট মেলায় ভাই নাকি কত? আমাদের মুর্শিদাবাদে 120 টাকা। লোকে ব্যবসা করে হাঁড়ির ব্যবসা, লোকে ব্যবসা করে জুতোর ব্যবসা, লোকের ব্যবসা বিভিন্ন করে। গ্রামে গিয়ে বলবে হাঁড়ি নেবেন গো নাকি, হ্যাঁ, কাপড় নেবেন গো, তো গ্রামে আমি কি বলে হাত ছাড়বো? ওই যে পাঁঠার ব্যবসা বললাম। হ্যাঁ, তো পাঠার ব্যবসা কি করে হাত ছাড়বো? তুমি জানো না? এইভাবে হবে না। তাহলে কিভাবে করবো? 4টা পাঠাকে দড়িতে বেঁধে নিব, গায়ে বলবো বকরি চোটাইব হো। ব্যবসা তো নাকি রে ভাই? ওরকম বললে কেউ আসবে তোমার কাছে? তার বকরি সেই আসবে। কাপড়ওয়ালা কি বলে? আচারওয়ালা বলবে আচার নিবেন, বলে ঢাকসা বলে, কেউ বলে কালাই নিবেন, হ্যাঁ, শাড়িওয়ালা বলে শাড়ি নিবেন, হ্যাঁ বলে তো, এটা বলে না? বলে। 4টা পাঠালে আমি বলবো বকরি চোটাইব হো। এই শোনো, তোমাকে ওই ব্যবসা করতে হবে না স্বামী, তোমাকে আমি ভালো ব্যবসা দেবো। এখানে বসো, এখানে এসো। ওরে স্বামী, ওরে আমার মা রে। হাতে মানে মুখের দেশে মা খাই, বউকে বলে মা, 3বারে দেখতে পাই না। আরে তোকে নয়, আমার মাকে ডাকছি বিপদে পড়ে। শোনো স্বামী, দাদা না, লে তুই খা। মা, স্বামী তোমাকে এখানে কামড়ালাম, চুল, তোমার দুধের চুল কেন স্বামী? আমাদের দুধের চুল কেন? হ্যাঁ, এর একটা গল্প আছে রে। কিসের গল্প? তোমার বড় ভাই জানে দুধের চুল আর লাগে না। হ্যালো, গরুর দুধের চুল নাই, তোমার দুধের চুল কেন? আমরা বেটা ছিলাম না, হ্যাঁ, আমাদের তো দুধ হয় না, তো আল্লাহ ওই জায়গাটা চুল বাহির করে দিচ্ছে। ও ওদের মতো চুল। আচ্ছা, বস বস, বসো। কি ব্যবসা করলে সংসার চলবে তাই বল। দেখো, হ্যাঁ, তুমি না বলবো স্বামী, আমার কাছে না তোমার কাছে পয়সা আছে। আমার কাছে পয়সা নেই, ব্যবসা করলে তো টাকার দরকার। হ্যাঁ, সেই জন্য বলছি আমার কাছে আছে। তোর কাছে আছে? হ্যাঁ। কিসের টাকা? কাপড় তোলা টাকা। তোর মুখে পাম হলো কি হচ্ছে? তোর ওই ব্যবসার টাকা হইলে হলো, তোর
না। তুই লোকের কাপড় তুলবি আর আমি টাকা নেব। যদি না না তা আরো ভালো। কেমন কাপড় তোলা টাকা? তুমি বুঝতে পারলে না স্বামী? হ্যাঁ। তবে শোনো, হ্যাঁ। যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, হয়েছিল। নতুন বউকে মুখ দেখতে গেলে এই যে তোমার ভাইগুলো আছে, হ্যাঁ। কেউ আমার ভাই হয়, কেউ আমার ভাসুর হয়, কেউ আমার দেওর হয়, হ্যাঁ। কেউ আমার শ্বশুর হয়। কেউ আবার তোর বাছুর হয়, বাছুর নয়, ভাসুর। ভাসুর হয়। নতুন বউয়ের মুখ দেখতে গেলে কিছু দিতে হয়, তো সবাই আমাকে 500 100 করে দিয়েছি। সেই টাকা জমিয়ে আমি 5000 টাকা রেখে দিয়েছি। এইভাবে কাপড় দিয়ে আছে ঘুমটা। মানে এমনি করে তুলেছে আর মুখ দিয়েছে আর দেখেছে আর দিয়েছে। এই কাপড়, এই কাপড় শালা আমি অন্য কাপড় মনে করেছি রে। হ্যাঁ কিনবি? তাহলে 5000 টাকা নিয়ে কি ব্যবসা হবে রে? তুমি কাপড়ের ব্যবসা করো। কাপড়ের ব্যবসা? হ্যাঁ। হ্যাঁ। কি কাপড়? এই মা তুমি দাঁড়াও, আমি কাপড়গুলো আনছি। আনবো স্বামী। এই খাটের মোড়াকে না বার করলে আমার প্রেমটা জমছে না, বুঝেছো? ওইগুলোকে দাঁড়াবো। স্বামী স্বামী, আমি স্বামী, তোমাকে আমি কত ভালোবাসি। কেমন ভালোবাসিস? এই গ্রামে একটা মেয়ে নাই, আমি একটা সতী, বেহুলা সতী, তার থেকেও সতী। তোকে আমি ভালোবাসি। কেমন জানিস? কেন? আমার জীবনের চেয়েও বেশি এটা মজা লেখা, তোমরা আমি তো তোকে ভালোবাসি আমার ছোট ভাইয়ের জাঙ্গিয়ার মতো। আমি তোমাকে কেমন ভালোবাসি জানো? কেমন? তুমি হচ্ছে আমার শীতের সিঁদুর, তুমি হচ্ছে আমার গলার মালা, তুমি আমার চোখের কাজল, তুমি আমার পরনের ব্লাউজ, তুমি আমার পরনের শাড়ি, তুমি আমার পরনের শাড়ি। সারা ভালো বলতে বলতে ভিতরে ঢুকে দিচ্ছে। লাগো না, তোর এই ভিতরে থাকলে আমি গরমে মরে যাবো না। আমার স্বামী করবে তোমাকে আমি ভালোবাসি, তাই জানালাম। আমার দম লেগে যাবে না ভাই? শাড়ি বলছে ভালো জিনিস, ব্লাউজ বলছিস ভালো জিনিস, ব্লাউজের সঙ্গে যে বাচ্চাটা থাকে ব্লাউজ, হ্যাঁ, এটাও ভালো জিনিস। আচ্ছা, কিন্তু ছায়া বলিয়ে ভিতরের গন্ধ তো মরে গেল। কথাই হলো যেখানে গন্ধ সেখানেই আনন্দ। এই পৃথিবীটাই আনন্দের জন্যই বেঁচে আছে। জিম্মি, বলো। তাহলে আমি শাড়ি নিয়ে বাজারে যাব। তুমি দাঁড়াও, আমি শাড়ি নিয়ে আসি। শাড়ি বিক্রি করব, হ্যাঁ। বিক্রি করে পয়সা রোজগার করলে আচ্ছা। আমাদের সংসার চলবে। তুমি যে গ্রামে যাবে কিরকম বলে ডাকবে বলো তো? শাড়ি হাত দিতে হবে তো। হাত দিতে হবে, মিষ্টি মিষ্টি ছোট ছোট করে কথা বলতে হয়। আমেরিকার কাছে 4খান শাড়ি রেডি করো। ছোট ছোট করে কথা বলতে হয়। কেমন করে ছোট ছোট? ওগো আমার মায়েরা, ওগো আমার দিদিরা, ওগো আমার বোনেরা, শাড়ি নেবি গো শাড়ি। মিষ্টি সুরে, মিষ্টি ছুরি ছোট ছোট করে কথা আরে শুনে নে। বলো। ওগো আমার মাগেরা। এই ফাটার বড়া, ওগো মাগেরা, ওগো আমার মায়েরা। মাগেরা বললি তো মায়ের হবে। তোমার এই মুখের দেশে তুমি মার খাও। শালা আমার মুতে হয় না রে। মুখে হয় না বলো, মুখে হয় না। ওগো আমার মায়েরা। আহা, কত মধু। ওগো আমার মায়েরা। কম্পার। তারপর শোনা বলো। ওগো আমার বোনের ভাতারে না। এই, বোনের ভাতারে না, ওগো আমার বোনেরা। ও, ওগো আমার বোনেরা। হ্যাঁ, তারপর শাড়ি নেবি গো শাড়ি। ওগো আমার খালারা। ওগো আমার বুবুরা। ওগো আমার ফুপুরা। হ্যাঁ ওগো আমার চাচিরা। হ্যাঁ ওগো আমার মায়েরা। হ্যাঁ। আপনারা কেউ শাড়ি নেবেন? শাড়ি ভাতের মারা মুখে কোনো মিষ্টি নাই। শাড়ি নেবে শাড়ি। বাবারে বাবা, কথাই বলেন যে কথাই মধু আছে সে কথাই ঝাল আছে। যে কথাই মধু সেখানেই যাবো। হ্যাঁ, মিষ্টি সুরে মিষ্টি মিষ্টি করে কথা, ছোট 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 করে কথা বলো। আমি বিষ খাবো, এর থেকে সংসার করার থেকে গলায় দই দিয়ে মরলে অনেক ভালো হতো। ওই জন্য আমি সাদা দেরি করি না, বুঝেছো? কোনদিন ব্যবসা করেছে? আই তুমি দাঁড়াও, আমি শাড়ি নিয়ে এসে দাঁড়াও। মধুর সুরে বলো। ওগো শাড়ি নাই। ওগো আমার মাইরা। ওগো আমার খালারা। স্বামী, হ্যালো হ্যালো। আমার মামি। এই দেখো, তোমার জন্য আমি ভালো ভালো শাড়ি এনেছি ব্যবসা করার জন্য।
কি শাড়ি আছে এটা? এই শাড়িটার নাম কি? বাবু ধাক্কা। শাড়ির নাম কত ভালো রে, বাবু ধাক্কা। মানে পড়লে শুধু বাবু শুধু ধাক্কা ধাক্কা মারবে। মানে এই শাড়ি পরলে টাউন দিয়ে যখন যাবে, হ্যাঁ, বাবুরা রাস্তা দিয়ে আসবে, বাবুদের ধাক্কা মারিবে। এটা নাও। এই শাড়ির নাম বাবু ধাক্কা। এই শাড়ির নাম দেখো, বেনারসিতে সবাই পড়েছে, আনারসি কে পড়েছে? এটা হচ্ছে আনারসি। বেনারসি ভাই, আনারসি। বেনারসি। হ্যাঁ। এটা মাস্টারের দরকার। হ্যাঁ ঠিক। এটা আনারসি। হ্যাঁ, এই শাড়িটার নাম ওটা আনারসি। 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 আর এটা পীড়িতের পর বিচ্ছেদের আসলা। তোর গুষ্টিকে বেশি। ইমাম ফেলে দিলে কেন? শাড়ির নাম শুনেছেন পীড়িতের পার বিচ্ছেদের আসলা। এটার মানে কি? এটা পীড়িত হবে আর বিচ্ছেদ হয়ে যাবে। মানে একবার করে পীড়িত বসবে, একবার করে পীড়িত ভাঙবে। না ভালো শাড়ি রে। এটা নাও। এটা কি শাড়ি? এটা হচ্ছে কাটা লাগা। এই শাড়িটার নাম আছে কি? হাওয়া হাওয়া ছেলেকে দুধ খাওয়া। না, তুমি তো ভালো নাম জানো। আকর্ষণ নাম দিতে হবে। আর একটা নাম আছে। কি? এটা হচ্ছে পুদিনা। পুদিনা। লেলে খুঁজি না। আচ্ছা দাঁড়াও। এটা কি শাড়ি? ভাতার মরা। এই শাড়ি নিয়ে গেলে কেউ আগে পিটবে আমাকে। এই জানো? এটা ভাতার মোড়া শাড়ি বিক্রি করে বেড়াচ্ছে। এই, জানো না? এটা ভাতার মরা মানে বুঝতে পারলে না। বিধবাদের, বিধবা যাদের ভাতার নেই, স্বামী নেই, মরে গেছে তাদের জন্য। যারা অকালে শেষ হয়ে গেছে আরো জিনিস আছে স্বামী, তাদের জন্য এই শাড়ি। আরো আছে তোমাদের ভালো ভালো জিনিস রেখেছি। কি দাঁড়াও, ব্যবসা ভালো তো। এই নাও কি রে? স্বামী, এটা বিক্রি করবে। ভালো জিনিস তো। ওটা বিক্রি করবে। দাঁড়া। এছি। এই, ওটা কি করছো? ওটাতে প্যান্টি। এটা কে পরে থাকে রে? বাপরে গন্ধ। এই, রান্না করলে প্যান্টি। এটা শোনো, শাড়ি বিক্রি করলে তো প্যানের দরকার। হ্যাঁ, এগুলো মেয়েরা পারে, ইয়াং মেয়েদের। ইয়াং মেয়ে মানে এবার যাদের বিয়ে হয়নি তারাও পরে, যাদের বিয়ে হয়েছে তারাও পরে, সবাই পড়তে পারে। যাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, প্যান্টি। এটা পরিবে তো মুজবে কোন দিকে? একে দিয়ে আমি কিছু দেয়, তারা বুঝে নেবে কি করে করবে। তুমি কি হবে বলেন তো? এটা কত নামাতে হবে? সে নামাবে, ওরা বুঝে নেবে। রাখো, এটা নাও। আমাদের যেমন ফোঁটা থাকে, তো ওদের ফোঁটা নাই কেন রে? আমাদের ফোঁটা থাকে না, ছেলেদের তো মেয়েদের কই রে? শোনো, ওটা ওরকম সিস্টেম, কোম্পানির তৈরি আছে। কোম্পানি জানে সারা কেমন লিখো, আমি জানি। এই প্যান্টটা পরবে তো একদিকে টেনে দিবে, তাই এটা কি রে? এটার নাম কি? ওটা দেখাতে হয় না, এটা দাঁড়া দাঁড়া, এটার এটা নাম- দেখাতে হয় না। এটার নাম এই, না, না। আরে এটার নাম আমাদের মালিক রেখেছে প্যারা প্যারা। এটাতে নাম ব্রা। হ্যাঁ, আবার যখন এটা পন্স লাগা আছে দেখেছিস, যাদের ছোট তাদের বড় হয়ে যাবে। শুধু এটা নয়, কিন্তু এটা ধর হলো। আর আগে চেক করে লে। আরে ঘাটের বড়া, এটা চেক করতে হয় না। ব্যবসা ধীরে চলবে। এটা সাইজ আছে, সাইজ। ধর এটা ধর, চেক করো, চেক করলে ধর, সামনে ধর, সাইজটা দেখছি রে। লাগা, লাগা। সাইজ দাও, সাইজ আমি বলছি হ্যাঁ, এটা 32। এগুলো সাইজ আছে, বুঝেছো? লোক আসল জায়গা হবে না, হবে না। এটা লাগা, লাগা না যেটা একটু লাগা, একটু লাগা। তোর আসল জিনিসে হাত দিবে না, আমার ভাইরা এইভাবে টন করে উঠবে। এটাকেও শোনো, এগুলো পড়তে হয় না। যাদের যেমন সাইজ তারা নাম্বার গুলো দিবে, তুমি নাম্বার বার করে দিবে, তাহলে হবে। পিচ্ছাদের স্যার এগুলো শাড়ি বিক্রি করতে যাবো। শোনো স্বামী, হ্যাঁ, তোমাকে দেখে আমার বহুত কষ্ট হয়। তুমি আমাকে করতেই জানো না, তাই 10 বছর হলো তোকে বিয়ে করলাম, আজও ছেলে হলো না। সেটা তোমার কারণে হচ্ছে না, ঘাটের মরা। তুমি করতেই জানো না। আমি করতে জানি না। না, একদম ওটাও না। আমি কি কম চেষ্টা করছি না ভাই? আমার মনে হয় তুই যেখানে ছেলে নিবি
লঙ্কা খেয়ে খেয়ে ছেলের ঘর পুড়িয়ে দিয়েছে। তবে শোনো, এই যে তুমি তো হই হই করছো, আমার কোনো প্রবলেম নাই, প্রবলেমটা ওর। তবে শোনো, আমার কথা মন দিয়ে শোনো। মনে করো আমার 2 কাঠা জমি, আমার কিন্তু 2 কাঠা জমি। সেই জমিতে চাষি যদি ভালো করে চাষ না করতে পারে, সেটা কি জমির দোষ? এই সারা চাষি ভালো করে করতেই জানে না। তোর 2 কাঠা জমিতে আমি নাঙল দিলাম, হ্যাঁ দিলে, ভালো করে চাষ করলাম, করলে ভালো করে বীজ দিলাম, আলু হলো। হ্যাঁ, এত আলু হয়েছে ঘরে জায়গা নাই। আমাদের তো ছোট্ট ঘর। সেই আলু কি করলাম? কি করলে? বর্তমান কলস্টারে চলে গেলাম। কলস্টরে? হ্যাঁ। আচ্ছা, সেই গোডাউনে রেখে দিলাম। রেখে দিলে? এবার কলস্টারে যদি আলু পচা যায়, তো আলু বলার দোষ, জমি বলার দোষ না তোর দোষ রে? আমি এত জিনিস দিচ্ছি, তোর কলস্টারই তো ভালো নয়। কিনি রে, আমরা শান্তি করবো না। তাই ব্যবসায় যখন চালু করেছি, এই শাড়ি নিয়ে যাব। তাই তোমাকে আমি কেমন ভালোবাসি জানো? কেমন ভালোবাসা বলো তো? तुमसे प्यार हो गया, अल्लाह अल्लाह की कसम, तुमसे प्यार हो गया, बिना दीन के ही जान से दीवार हो गया, दिल पार हो गया, तुमसे प्यार हो गया, अल्लाह अल्लाह की कसम, तुमसे प्यार हो गया, अल्लाह अल्लाह की कसम, तुमसे प्यार हो गया, बिना दीन के ही जान से दीवार हो गया, दिल पार हो गया, तुमसे प्यार हो गया। सामने घुंघरू रात के नचो है जवानी, ओ नचो है जवानी, सुल्फत के शुरू हो गई एक नई कहानी, ओ ये नई कहानी। देखो हुस्न की प्यार को निसार हो गया, निसार हो गया, तुमसे प्यार हो गया, तुमसे प्यार हो गया, तुमसे प्यार। যা 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 যা, ভাতে বড় মুখে এসে চলে গেল, জমটা আমার চলে গেল, ওর সঙ্গে আমার জীবনটা চলে গেল। ওই জন্য বলছি তো, কেন বিদেশে পাঠিয়েছি জানো? আমি একদিনকে ভালোবাসি, তার আসল কথা আছে। টাইম তো হয়ে গেছে। স্বপ্না, এখনো এসে স্বপ্না হঠাৎ আমাকে ফোন করলো, কি ব্যাপার? স্বপ্না, কি হলো কি? তুমি আসবো? দেখো, তুমি সামনে পর্দা দিয়ে এসো না, পাঁচিল ভেঙে চলে এসো। আর কি ব্যাপার? হঠাৎ তুমি আমাকে ফোন করলে, কি হয়েছে? কেন করবো না বলো তো? সেই যে তুমি কথা দিয়ে গেছো আমাকে বিয়ে করবে, বিয়ে তো করলে না। আর এই ঘাটের বলে আমার বাবা ছিল না। তুমি তো আমাকে বাদ দিয়ে বিয়ে করে ফেলবে। আমি তো তোমার জন্য আজ পর্যন্ত বিয়েই করলাম না। আমার কোনো দোষ নেই, ওই বাবা মা, আমার বাবা মা ওকে বিয়ে দিয়ে দিয়েছে। তোমার স্বামী কোথায়? ঘাটের বলে আমি ব্যবসা পাঠিয়েছি। যদি তোমার স্বামী থাকে? ভয় নেই, ভরসাও নেই। স্বামীকে আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি, তোমাকে ভালোবাসি বলে। হয় নাকি? তুমি তার আমার কথা বলেছি দাদা। শোনো, তোমাদের একটা কথা বলি, আমি প্রেম করি, যা করি, আমার ভাতার কিন্তু বলবে না। আর যদি বলেছো তোমাদেরকে লাল চা খাওয়াবো, দুধ চা খাওয়াবো না, বুঝেছো? বিশ্বাস করো, আমি তোমাকে আজ পর্যন্ত ভালোবাসি। সত্যি বলছো? আমি এখনো পর্যন্ত শুধু তোমার জন্য বিয়ে করলাম না। আর আমিও তোমাকে ভালোবাসি। তাই মানে কি মনে হয় জানো? কি মানে হয়? কেমন? অঙ্গে অঙ্গে আচ্ছা, থাকিব মিশিয়া, তোমার বুকের গহিনে থাকিব বসিয়া, শুধু তোমার ভালোবাসিয়া নিভে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। আচ্ছা, পারে পারে মরণে মরিয়া, জনমে জনমে বাঁচিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া নেব বন্ধু, শুধু তোমারে লাগিয়া।
দেখেছি তোমায় ছড়ে তোকে আশায় কি জাদু জানে তোমার নজর দাঁড়িয়ে রইল আমার স্বামীকে নিয়ে বিদেশে পাঠিয়েছি, তুমি এখানে কোনো গাড়ির লোক করতে গেলে আমাকে রাস্তা ছাড়বে, ঠিক আছে? আমি সময় মতো ঠিক তোমার কাছে আমি ফোন করলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, টাটা, বাই বাই। বাই বাই। দেখো আমার স্বামী তো চলে গেছে, আমার ভালোবাসাও আমাকে ছেড়ে চলে গেছে। কি বলবো? তোমাকে দুধ চা খাওয়াবো না, বুঝেছো? তোমাকে ফজলি আমা খাওয়াবো, ঠিক আছে? স্বামী আমার চলে গেছে, আমার বাড়িতে অনেক কাজ করে আছে, যাই আমি রান্না বান্নাগুলো করে আসি।